তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে শুনানি শুরু হয়। আদালতে জামায়াত ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী শিশির মনির। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, রিভিউ শুনানি কোন পর্যায়ে আছে? কাকলি, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আজকে 2 নম্বর আইটেম ছিল এই রিভিউ শুনানিটি, এবং তখন শুনানি শুরু হয়। এখন কিন্তু শুনানি চলছে। মাঝখানে 40 মিনিটের মতো বিরতি ছিল। এই মুহূর্তে শুনানি করছেন জামাতের যে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কখন এসেছিল, কিভাবে বিলুপ্ত হলো, সেই প্রেক্ষাপট বলছেন। অর্থাৎ 1996 সালে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তারপরে হাইকোর্টে একজন আইনজীবী আসেন এটার বিরুদ্ধে, কিন্তু হাইকোর্ট এই ত্রয়োদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বৈধ বলে রায় দেয়। তারপর এটা আপিল বিভাগে যায়। গেলে সেখানে প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন এবিএম খায়রুল হক। তার নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অবৈধ ঘোষণা করে ত্রয়োদশ সংশোধনীটাকেও অবৈধ ঘোষণা করা হয়। এরপর তিনি ইয়েতে যান, চাকরি থেকে অবসরে যাওয়ার 16 মাস পর রায় দেন, এবং রায়ে যে সংক্ষিপ্ত রায় দিয়েছেন সেই পূর্ণাঙ্গ রায়ে কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। কীরকম হয়েছে, যে তখন বলেছিল যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আলোকে হতে পারে, এই কথাটা কিন্তু রাখেনি। এবং এইখানে এখন বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই খায়রুল হকই হচ্ছেন এই রায়ের মাধ্যমে এই যে গণতন্ত্রের যে একটা কবর রচনা এই হয়েছে এটা তার রায়ের মাধ্যমে, এবং যে নির্বাচনী ব্যবস্থার যে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই রায়ের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি অন্তত 2টা বারও থাকতো পরবর্তীতে, তাহলে আজকে এই অবস্থা হতো না, দেশের এই সংকট তৈরি হতো না, নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারতো না যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো। যাই হোক, সেই 5 আগস্টের পর আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল, সুজনের সম্পাদক সহ 5টি পৃথক রিভিউ আবেদন করা হয়। এখন এই 5টি পৃথক রিভিউর উপর শুনানি হচ্ছে। আজকে শুনানি শেষ করতে পারবে না, আগামীকালও শুনানি হবে, এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনও আছেন বিএনপির পক্ষে, তিনি শুনানি করবেন। আরও কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত আছেন, এবং এই প্রেক্ষাপটে তারা যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসলে পরে কোনো সরকারই যখন ক্ষমতায় থাকবে তারা স্বৈরাচারী আচরণ করতে পারবে না, নির্বাচনটা নির্বাচনের মতোই হবে, এবং এই জন্য তারা সেই ব্যবস্থাটাকে পুনরুজ্জীবিত করার জন্য এই রিভিউ করেছেন। এখন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করে কি অর্ডার দেন সেটাই এখন বিবেচনার বিষয়, দেখার বিষয়। কাকলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।